আজকে সবাইকে দেখাবো মাছ কিভাবে ভাজতে হয়। অনেকে অনেকভাবেই ভাবে, অনেকে বেশিরভাগই লোক কড়া করে ভাজে মাছ। আমি আজকে হালকা কী করে মাছ ভাজে সেটা দেখাবো। সেটা আবার ইলিশ মাছ। ইলিশ মাছটা তো কড়া মাছে ভালো লাগে না, তাই হালকা করে ভাজাতে শেখাবো। আগে কড়াটা গরম হবে, তারপরে তেল দেবো আমি। এই দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, মাছটা জাস্ট দিয়েই উল্টে নিতে হবে। তাহলে কী হয়, দু সাইডে তেলটা পেয়ে যায়। তো আবার একবার উল্টে নিলাম, কী হয় মাছটা লেগে যায় না। দু সাইডে তেল হয়ে গেলে একটা সুবিধা কী হয়, কি তাহলে মাছটা পুড়ে যায় না, বাকি আটকে যায় না। সেইভাবেই আমি শেখাবো আজকে। এই দেখুন, হালকা হালকা ভাজা হয়ে এসছে, লাগছেও না। কত সুন্দর, একদমই যেহেতু একদমই কাঁচা খাওয়াটা ঠিক না। দেখুন, কোথাও লাগছেও না, কত সুন্দর করে হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে, কাঁচা কাঁচা। বুঝতে পারছেন? বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনগুলোকেও হালকা ভেজে নেব। দেখুন, বেগুনগুলো ভাজা হয়ে এসছে, এটা ভাজা হয়েই গেছে প্রায়। একটু তেলটা বেশি দিয়ে রান্না করতে হয় ইলিশটা, যেহেতু ইলিশেরই তেল আছে পুরো। কালো জিরে দিলাম, টমেটো দিয়ে দিলাম। যাতে টমেটোটা গলে যায় তার জন্য হালকা একটু নুন দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন টমেটোটা পুরো গলে গেছে, জলটা দিয়ে দিলাম এই কারণে। হলুদ দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম। এবার সর্ষে গুঁড়ো দিচ্ছি। মাছ ঢেলে দিলাম। দাঁড়া, এই তো মাছ ঢেলে দিল। একটু তেল দিয়ে দিলাম। এই দেবো না কাঁচা তেল দেবো? কাঁচা তেল। বাস, ভালো আছে।